যেটা আসবে সেটার কিন্তু উচিত শিক্ষা দিয়ে বিদায় করা হবে। আমার পক্ষে আপনারা আছেন না? সবাই ভয় পেয়ে গেছেন? আমি মিঠাপুকুরির মানুষের অনেক বছর আগের থেকেই চিনি। ধন্যবাদ দিতে হয় মিঠাপুকুরির সেই যুবকদের, যেই যুবকেরা মিঠাপুকুর থানার সামনে ইসলামের পক্ষে মিছিল করতে যেয়ে বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে শহীদ হয়ে গেছে। আমরা ওদের স্যালুট জানাই, আমরা ওদের স্যালুট জানাই, আমরা ওদের স্যালুট জানাই। আমরা স্যালুট জানাই সেই বীর মুজাহিদকে, যিনি এই 5ই আগস্টে রক্ত দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে দেশকে স্বাধীনতার পক্ষে আনার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই আবু সাইদকে স্যালুট জানাই, স্যালুট জানাই, স্যালুট জানাই। আবু সাইদের মা বাপ যদি কেউ এখানে থেকে থাকেন, আমরা আপনাকে বলি, আপনারা শুধু আবু সাইদের মা নয়, আপনারা একজন বীর মুজাহিদের মা। সবাই রক্ত দিতে জানে না, আবু সাইদ রক্ত দিয়ে প্রমাণ করে গেছে দেশের জন্য রক্ত দিতে জানে। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقتربت الساعة وانشق القمر وإن يروا آيات يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا
মহব্বতের সহিত জোরে সরে বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি হাবিবিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জাইগির বাস স্ট্যান্ড আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে আশামস হিফজুল কোরআন ও ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। তারিখ হচ্ছে 2 ও 3 অক্টোবর 2024 রোজ বুধ ও বৃহস্পতিবার। 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিন, দ্বিতীয় দিন। আজকের এই সমাপনী দিনের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল কাশেম সাহেব, সাবেক সিনিয়র শিক্ষক, জাইগিরহাট ফখরুল উলুম আলিম মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জননন্দিত নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর রংপুর জেলা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিঠাপুকুর রংপুর, আমাদের জেলা আমির জনাব জননেতা জনাব অধ্যাপক গোলাম রব্বানী সাহেব। আল্লাহ পাক আমাদের এই ভাইকে হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ পাক তাকে স্বাস্থ্যকে মজবুত রেখে দিনের কাজ করা তৌফিক দান করুন। দাড়ি পাকলে কি হয়, মন তো পাকিনি এখন। আমিরে জামাত বলেছিলেন আমাকে বুড়া বুড়া মনে করবা না, তাই বলেছিলেন না? আমার বয়স বেশি হলো, আমি এখন তোমাদের সাথেই আছি। আমাদের ভাইকে আমাদের সাথেই কবুল করুক, সকলে বলুন আমিন। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে নাম আছে জনাব মাওলানা মোহাম্মদ এনামুল হক, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা শাখা, জনাব জয়নাল আবেদিন মাস্টার, আমির বাংলাদেশ জামাত ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখা ও চেয়ারম্যান 6 নম্বর কাফরিকাল ইউনিয়ন পরিষদ, আলতাফ হোসেন প্রধান শিক্ষক আদর্শ উচ্চ বিদ্যালয়, ফারুক হোসেন চেয়ারম্যান 3 নম্বর পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ, জনাব রবিউল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, জনাব ডালিম মিয়া বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সহ আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের দাওয়াতি আমন্ত্রিত অতিথিবৃন্দ, রংপুর জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার পরেশগার মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি স্বাধীনভাবে কোরআনের কথা বলার মতন পরিবেশ তৈরি করে দিয়েছেন। গত বছর 3 অক্টোবরে মাহফিল করতে গেলে অনেকেরই পারমিশন নেওয়া লাগতো,
অনেকেই আবার মঞ্চে বসে বসে নোট করতেন, যদি বক্তার আলোচনায় একটু এদিক সেদিক যায় মঞ্চে দাঁড়িয়ে টেলিফোন করে পুলিশ ডেকে নিয়ে আসতেন। আবার অনেক ক্ষেত্রে অনেক বক্তাদেরকে মঞ্চের থেকে অপমান অপদস্থ করে নামিয়ে দেওয়া হয়েছে। আবার অনেক ক্ষেত্রে অনেক বক্তার কথা বলার কারণে পুলিশকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে। এ কথাটাকে আমি বাড়িয়ে বললাম? জোরে বলেন, কথাটা কি বাড়িয়ে বলেছি? আজকের সেই দিন আসে না গেছে? আসে না গেছে? ওনারা বলেছিলেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দেবেন। তারপরে যদি ঢাকার বাসায় জায়গা না হয় কোথায়? ঠাকুরগাঁর বাসায় একটু জায়গা দেবেন। এখন আমরা ঠাকুরগাঁর বাসা খুলে আপনাদের চা খাওয়ার দাওয়াত দিয়েছি, অথচ একটারও এখন আর পাওয়া যাচ্ছে না। এটা কার খেলা? জোরে বলেন, কার খেলা? এটা কোনো দলের একক নেতৃত্ব নয়। বাংলাদেশ জামাত ইসলামী জোর করে বলতে পারবে না যে আমাদের একক নেতৃত্বে স্বাধীনতা এসেছে, কারণ আমরা অনেকবার রাস্তায় নেমেছি। যতবার রাস্তায় নেমেছি হয় গুলি খেতে হয়েছে, নয় মামলার আসামি হয়ে ঘরে ফিরতে হয়েছে। বিএনপিও চেষ্টা কম করিনি, কিন্তু কেউ সফলতার দ্বার পর্যন্ত পৌঁছাতে পারেনি। আমরা ধরেই নিয়েছিলাম এই পেত্নির বাচ্চা পেত্নি না মরা পর্যন্ত দেশের পরিবর্তন আসবে না। এরা আছে, এরা মৃত্যুর আগ পর্যন্তই থাকবে, এই চিন্তা করে আমরা অনেকে হাল ছেড়ে দিয়েছিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলতেছেন তোমাদের চেষ্টা যখন শেষ, আমার চেষ্টা তখন শুরু। কোথার থেকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এক ঝাঁক তরুণ তরুণী রাস্তায় নামলো। নামার পরে তারা স্লোগান দিল যে আমরা কোটা সংস্কার চাই। চলছিল এক কায়দায়, হঠাৎ করে বড় চেয়ার থেকে আওয়াজ আসলো যারা আন্দোলন করছে এরা সব রাজাকারের বাচ্চা। আর যাবাকই মৌসাকে ঢিল পড়লে যেমন মৌমাছিরা চারিদিক থেকে আক্রমণ শুরু করে, বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙে আমার তরুণ তরুণীরা, যুবক যুবতীরা, শিক্ষক শিক্ষার্থীরা, তারপরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের ছাত্র, স্কুল কলেজ মাদ্রাসা প্রাইমারি স্কুল সকলে মিলে রাস্তায় নামলো। স্লোগান একটাই, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। কে বলেছে, কে বলেছে? আর এবার চালানো হলো গুলি। প্রথম দিন 100 মানুষ মারা গেল। এই জালেমের বাচ্চা জালেম মনে করেছিল এইবার মনে হয় ময়দান ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, বুড়াদের গুলি করে দমন করা যায়, কিন্তু ছাত্র কিশোরদের গুলি করে দমন করা যায় না। ওরা রাস্তায় পরের দিন আরো বেশি নামলো। আবার চালানো হলো গুলি। আপনাদের রংপুরের আবু সাইদ মারা গেল। এরপরে আবার চালানো হলো গুলি। এক পর্যায়ে এই ফেরাউনের ছোট বোন নিজের দায়িত্ব ছেড়ে দিয়ে কুকুরের মতন পালিয়ে যেতে বাধ্য হলো। আল্লামা সাইদি বলেছিলেন এমন সবাই আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা এই পরিবর্তন কে এনে দিলেন? জোরে বলেন, কে এনে দিলেন? যারা বলতো আমাদের নেত্রী পালায় না, 41 সাল পর্যন্ত থাকবে, তারাও গা ঢাকা দিয়েছেন। এই জন্য কবি সুন্দর করে একটা কথা বলতেছেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা।
কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। কি কায়দায় কইতো খেলা হবে, খেলা হবে। আমরা তো 15.5 বছর ময়দানে খেলা করেছি, কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা নির্যাতন চালিয়েছেন, আমরা ময়দান ছেড়ে দেইনি, আমার যুবকেরা ময়দান ছেড়ে দেয়নি। আর 1 মাস খেলা করতে রাস্তায় নামলাম, আর আপনাদের মতন খেলোয়াড় একটাও পাওয়া যাচ্ছে না। এইটা কি আমরা চেষ্টা করে করেছি না কার রহমত হয়েছে? জোরে বলেন কার রহমত হয়েছে? যে মালিক আমাদের উপরে এই করুণা করেছেন সেই মালিকের শুকরিয়া আদায় না করলে মালিক অসন্তুষ্ট হয়ে যাবে না। এই জন্য সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ বুকে ধারণ করে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, সেই নবীজির নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বুকে হাত দিয়ে বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ আছে? কিয়ামত পর্যন্ত নবীর চাইতে ভালো মানুষ তলাশ করতে যদি যাই, নবীর চাইতে ভালো মানুষ আর পাওয়া যাবে? ইদানিং শুনতে পাচ্ছি ভারত নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে, ভারত নবীকে নিয়ে খারাপ ভাষা ব্যবহার করেছে। ভারতকে এই লক্ষাধিক জনতার মাধ্যমে, উপস্থিত জনতার মাধ্যমে হুঁশিয়ার করে দিতে চাই, আগের সেই লেজুড় ভিত্তিক সরকার কিন্তু এখন আর ক্ষমতায় নাই। এখন ইসলাম পন্থী তথা একটা নির্দলীয় সরকার ক্ষমতায় আছে। ভারত তুমি একথা মনে করো না, শেখ হাসিনার সময় যা করেছে এখন তাই করবা। যদি দয়া করে বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলতে চাও, আমরা উচিত জবাব দেওয়ার জন্য 18 কোটি মানুষ তৈরি রয়েছে। অনতি বিলম্বে যে বা যিনি আমার রসুলকে নিয়ে ব্যঙ্গ করেছেন তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চাও তাহলে আমরাও বুঝে রাখবো, তোমরা আমাদের বন্ধু না, তোমরা আমাদের শত্রু। তোমরাই আমাদের শত্রু, তোমরাই আমাদের শত্রু। তাহলে রসুলের চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? এখন কেউ আছে? আচ্ছা বলুন তো, রসুল যখন ধর্মের কাজ করতেন তখন তার পাশে খুব বেশি লোক থাকতো না, খুব বেশি লোক ছিল না, তাই বলে কি রসুল ভয় পেয়ে দরজা দিয়ে বসেছিলেন? জোরে বলেন, বসেছিলেন? হকপন্থী লোক যদি একজনও রাস্তায় নামে, 999 জন বাতিলপন্থীরা তাকে ভয় পেতে বাধ্য হয়। আল্লাহর নবীর জামানা, নবী কেবল কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছে। নবীর ডাইনে লোক নাই, বামে লোক নাই, পিছনে লোক নাই, সামনে লোক নাই। নবী একটু খেয়াল করি, এত বড় মাহফিল, মাইকটা আরো বন্ধুগণ একটু খেয়াল করি। কর্তৃপক্ষ নজরে দিয়েছি, কর্তৃপক্ষ নলেজে দিয়ে শোনার চেষ্টা করছে। বন্ধুগণ, আল্লাহ নবী বড় একা, কেউ তার পাশে নাই, কিন্তু তিনি ছিলেন নীতির উপরে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সব দল দেখা শেষ, একটা ইসলামী দলকে আমাদের পরীক্ষা করার সময় এসেছে। আগামী নির্বাচন আমরা ইসলামী পন্থী দলকে একবারের জন্য মূল্যায়ন করে ক্ষমতায় পাঠাবো। আমরা দেখব অতীতের দলগুলো কি করে, চারেরাও বা কি করে। আগে আসবে না। বন্ধুগণ,
আবু জেহেল ক্ষমতায়, আবু জেহেল ওরাই স্বরাষ্ট্রমন্ত্রী, ওরাই পররাষ্ট্রমন্ত্রী, ওরাই দেশের সব, ওরা ক্ষমতায়, ওরাই সব। বিদেশ থেকে এক লোক আসছে উট বিক্রি করার জন্য। কি বিক্রি করার জন্য? উট বিক্রি করার জন্য। তো এমপি মন্ত্রীরা সবাই বসে আছে। উট বিক্রেতা কাবার চত্বরে এসে বলতেছে, ভাই উট কিনবেন? উট। এমপি মন্ত্রীরা বলতেছে, উট আমাদের নেতাই কিনতে পারে, তাছাড়া আর কেউ কিনবে না। আবু জেহেলকে দেখাই দিল। আবু জেহেল উট কিনলো 50 টাকায়। কয় টাকায়? 50 টাকার উট কেনার পর বিক্রেতা বলতেছে, টাকা দেন। আবু জেহেল বলতেছে, আমারে চেনো? আমি হলাম এই দেশের সরকার প্রধান। এরকম লোক আমার সমাজে কি আছে যে খেয়ে টাকা দেয় না, কর্জ নিয়ে টাকা দেয় না? এরকম লোক সমাজে আছে? এদের জ্বালায় সাধারণ মানুষ অস্থির। আবু জেহেল বলতেছে যে টাকা 1 সপ্তাহ পরে নাও। ঠিক 1 সপ্তাহ পরে ওই লোক আবার আসছে, এসে বলতেছে, মুরব্বী টাকা? কয় আরো 1 সপ্তাহ পরে এসো। তাহলে কয় সপ্তাহ গেল? শেষ পর্যন্ত মাস পেরিয়ে গেছে, টাকা দেয়নি। তখন ওতবা, সায়েবা, ওয়ালিদ ইবনে মুগিরা, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, প্রধান বিচারপতি যারা ছিল তাদের কাছেই বলতেছে, ভাই উট বিক্রি করলাম 50 টাকা, এই 1 মাস জাতি আসতে 30 টাকা খরচ হয়ে গেছে, তাহলে এখন উটির টাকাটা আদায় করে দেন। ওরা বলতেছে, ওরে বাবা, ক্ষমতায় বসে আছে ডাকাত, আর আমরা হলাম চোর। চোরের ডাকাতির হিসাব, ডাকাতির কি বলে বিচার চোরে করতে। তবে তোমার একটা বুদ্ধি শিখাই দেই, কাবার উত্তর প্রান্তে একা একা একজন লোক বসে আছে। এই লোকটার কাছে যাও, তুমি সুষ্ঠু বিচার পাবে। সুবহানাল্লাহ। কাবার উত্তর পাশে যিনি বসে আছেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। লোকটি কে? মুহাম্মদ। কে আবু লাহাব? কে আবু সুফিয়ান? কে ওয়ালিদ ইবনে মুগিরা? জানে না। লোকটি নবীজির সামনে যেয়ে বলতেছেন, ভাই মহা বিপদে পড়েছি, এই বড় নেতা উট কিনেছে কিন্তু 1 মাস টাকা দেয় না। নবীজি কথাটা শোনার সাথে সাথে লোকটির হাত কেনা ধরে আবু জেহেলের ঘরের সামনে যেয়ে বলতেছে, মুরব্বী, মুরব্বী, মুরব্বী। এখন তো একটা মুরব্বী ভাইরাল চলছে, মুরব্বী। কি আপনারা মনে মুরব্বী? এখন বলতেছে, মুরব্বী কি হয়েছে? কয় টাকা দেন না কেন এনার? আবু জেহেল একবার নবীর দিকে তাকাই, একবার উট বিক্রেতার দিকে তাকাই। কিছুক্ষণ বললেন, মুহাম্মদ অপেক্ষা করো, টাকা নিয়ে আসতেছি। ঘরের থেকে টাকা এনে দিয়ে লোকটার হাত ধরে বললেন, ভাই কিছু মনে করো না। টাকা নিয়ে যখন মুহাম্মদ এবং বিক্রেতা চলে গেল, নেতারা যেয়ে বলতেছে, সেই তো টাকা দিলেন, এত দেরি করলেন কেন? আমাদের কারোর উপদেশ শুনলেন না? মুহাম্মদ যেই টাকা চাইছে সেই টাকা দিলেন, অথচ মুহাম্মাদের দলে তো তেমন কেউ নাই। আবু জেহেল তখন বলতেছে, আবু সুফিয়ান, আমি যা দেখেছি তোরা যদি তাই দেখতিস রে ভাই, একটারও কাপড় ঠিক থাকতো না। কই কি দেখেছেন আপনি? কই দেখলাম মুহাম্মদ যখন বলতেছে টাকা দাও, তখন 2 জন তরবারি নিয়ে দাঁড়াই বলতে, টাকা ফেল, টাকা ফেল। আনাতে তরবারি দিয়ে কাল্লা আলাদা করে ফেলবো, সেই ভয়ে টাকা দিয়েছি। কেউ আবার বলতেছে যে কেউ বলতেছে বড় এক উট হা করে বসে আছে, খেয়ে ফেলবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একা, তার দলে কেউ ছিল না, কিন্তু তিনি ছিলেন নীতির পরে। এই জন্য তিনি একা কথা বলেছেন ময়দানে, তাকে কেউ ঠকাই ঠেলে ফেলে দিতে পারেনি। কথা বলেন ঠিক? আমরাও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক হই, হকপন্থী হয়ে একলা ময়দানে নামবেন, সাহায্য করবে কি? সেই নবীর নামে শোনার পর যে যারা দুরূদ শরীফ পড়ে না,
আল্লাহ রসুল বলেছেন তার চাইতে বখিল ব্যক্তি আর কেউ নাই। এই জন্য সবাই নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সূরা? সূরাতুল কমার। জি, 27 নম্বর পারার 54 নম্বর সূরা। সূরাটার নাম আছে সূরাতুল কমার। জি শুকরিয়া। 55টি আয়াত, 3টি রুকু, মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা, নাম হলো সূরাতুল কমার। প্রথম আয়াত, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কে বলতেছেন? আরো জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন নবী শোনো, কিয়ামত নিকটবর্তী হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। ওয়াইয়ারাও আয়াতাই ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। যখন নবী মুজিজা দেখালেন তখন সাহাবীদেরকে বললেন ইউরিদু, মুজিজা দেখো। এরপরে যারা কাফের তারা বলেছিল এটা একটা সুস্পষ্ট জাদু। এই আয়াতটা যখন নাজিল হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কায় দ্বীনের কাজ শুরু করেছেন, সবেমাত্র প্রথম দিকে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ, নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে মারি খেলো, নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে জেল কাটলো, নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে দেশ ছেড়ে হিজরত করে বাইরে যেতে হলো। আর একই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমাদের ভিতরে অনেকেই খুব আরামে আছে। যে লোকগুলো উঠতেছেন এই লোকগুলো কি হাত তোলেননি? কারা কারা উঠবেন একসঙ্গে ওঠেন তো? বাস, দয়া করে বসুন। বন্ধুগণ, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করার কারণে আবু জেহেল তাকে মারলো, তারপরে তাকে জেলখানায় ভরে রাখলো 3.5 বছর। আজকেও যারা হক কথা বলতেছে তাদের ফাঁসিতে ঝুলতে হচ্ছে, জেলখানায় যেতে হচ্ছে। কথাটা ঠিক না বেঠিক? একই ইমাম, একই মৌলবী, একই মাদ্রাসায় পড়েছি, কেউ বা আরামে ঘুরে বেড়ায় আর কেউ বা জেল খেটে খেটে মরে। পাশে 2 মসজিদ, একই ইউনিয়নে 2 মসজিদ, 2 মসজিদের ইমাম কামেল পাশ। তুই একজন জেল খাটে আর একজনের কিচ্ছু হয় না। তো 7 দোকানে ভাই দয়া করে আমার ডিস্টার্ব করেন না, টাকাগুলো নিয়ে চলে যান, আপনার টাকাগুলো নিয়ে চলে যান, অন্য জায়গায় যে ঝামেলা করে। 7 দোকানে বসে আছে 2 ইমাম। তো 7 দোকানদার একটু রসিকতা বলতেছে, হুজুর আপনার মামলা কয়টা? তো হুজুর বলতেছে 9টা। হুজুর আপনার তো বিরাট পাগড়ি, বিরাট দাড়ি লম্বা, তারপরে চেহারা সুলত ভালো, আপনার? বলতেছে আমার নামে কোনো মামলা নেই। 7 দোকানদার তখন বলতেছে আপনিও ইমাম, উনিও ইমাম, উনি মামলা খায়, আপনার কিছু হয় না, আপনি কোন কলেমা, উনি কোন কলেমা? তখন ওই যার নামে মামলা নাই তিনি বলতেছে ভাই আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য কেউ আমার নামে মামলা দেয় না। এরাম বুদ্ধি করে চলা ইমাম আমার সমাজে আছে না নাই? বিগত 15টা বছর তাদের জবান বন্ধ ছিল, এখন তারা মঞ্চে উঠে গরম গরম কথা বলতেছে আর বলতেছে আল্লামা সাঈদীর পক্ষের লোক আমরা। কে পক্ষে আর কে বিপক্ষে গত 15টা বছর মানুষ সচক্ষে দেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াতি কাজ করতে শুরু করলেন, আবু জেহেল বাহিনী তারপরে অসন্তুষ্ট হয়ে গেল। এক কথাই চিন্তা করলো, একভাবে চিন্তা করলো মুহাম্মাদের দলে তো লোক বেশি হয়ে যাচ্ছে, এখন যদি মুহাম্মাদকে দমন করতে চাও
মোহাম্মদের মতন একজন হুজুর মোহাম্মদের বিরুদ্ধে খাড়া করে দাও, কারণ তার ফতোয়া জাতি গ্রহণ করবে, আমাদের ফতোয়া জাতি গ্রহণ করবে না। মৌলবীদের বিরুদ্ধে মৌলবীরা ফতোয়া দিলে জাতি গ্রহণ করবে, কিন্তু দাড়ি কাটা তারপরে শেভ করা লোক মৌলবীদের বিরুদ্ধে ফতোয়া দিলে জাতি গ্রহণ করবে না। এরকম এক দল হুজুরদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া আর এক দল হুজুর আছে না নাই? ভাই আপনার চেয়ারম্যান একটু পিছনে নেন তো। জি এই একটু সবাই একটু সহযোগ, এই চেয়ারটা পিছনে দেন। জি আর একটু দেন, এই লোকগুলো দেখা যাচ্ছে। জি বন্ধুগণ, একদল হুজুর আর একদল হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, কথা বলেন ঠিক না বে ঠিক? যেমন একজন ছিলেন কফিলউদ্দিন সরকার, তিনি বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন আপনি আল্লাহর জান্নাতি, মানে বোঝা গেল জান্নাত ওনারাই বিক্রি করে বেড়াচ্ছে। তারপরে সারা জীবন শুনেছি এক পার্টি ক্ষমতায় আসলে আর এক পার্টি নেমে গেলে দোকান দখল হয়, বাড়ি দখল হয়, জমি দখল হয়, মসজিদ দখল হয়। এটা আমার বাবার জন্মেও শুনিনি, কিন্তু এইবার দেখলাম বাইতুল মোকাররম দখল করার জন্য ওই গোপালগঞ্জের এক হুজুর 4-5 খান গাড়িতে লোক নিয়ে বাইতুল মোকাররম দখল করেছিল, কিন্তু জনগণের পাদানি খেয়ে জুমার সালাত আদায় না করে দখলকারীরা পালিয়ে গেছে। আমার দেশের একদল হুজুররা ফতোয়া দিয়েছে আল্লামা সাঈদী যদি মারা যায় আর ওই সাঈদীর কবরে যদি ঘাস হয় আর ওই ঘাট যদি গরুটি খায়, উক্ত গরুর গোশ এবং দুধ খাওয়া হারাম। ফতোয়ায়ে জনাব মাওলানা মুফতি মুহাদ্দিস জনাব মোহাম্মদ উমুক আলী কুতকুতি রহমাতুল্লাহ আলাইহি। আজকে তোমরা ফতোয়া দিচ্ছ ওই ভারতের রাসূলকে নিয়ে ব্যঙ্গ করতেছে, তোমাদের ময়দানে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক না বে ঠিক? আমার দেশে কোরআন ডাস্টবিনে ফেলা হলো, তোমাদের পাওয়া গেল না। হেফাজতের ময়দানে গুলি করে হাজারো মানুষ এই পেত্নির বাচ্চা পেত্নি মেরে দিল, তোমাদের ময়দানে পাওয়া যায় নাই। ফতোয়া বন্ধ করো, নতুবা জনগণ তাহরিরের ময়দান থেকে নামিয়ে দিয়েছে, তোমাদেরকেও জনগণ নামিয়ে দেবে। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। আজকে এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে যেমন ফতোয়া দিচ্ছে, আবু জেহেলের যুগে একই নিয়ম ছিল। এ সুন্নতটা আবু জেহেলের যুগ থেকে চলে আসতেছে। তো আবু জেহেল চিন্তা করলো মুহাম্মাদের দলে এখন আমির হামজা, মুহাম্মাদের দলে এখন ওমর, মুহাম্মাদের দলে এখন আলী, মুহাম্মাদের দলে এখন আবু বকর, মুহাম্মাদের দল এখন অনেকটা শক্তিশালী। এখনই মুহাম্মাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য একদল হুজুর খাড়া করতে হবে। ভালো করে মিলাই নিয়েন।
আবু জেহেল বলল, একদল হুজুর খাড়া করতে হবে যারা মুহাম্মাদের শরীয়তের বিরুদ্ধে কি করবে, ফতোয়া দেবে, ভুল ব্যাখ্যা দেবে। কোথায় গেলে পাওয়া যায়? সবাই মিলে চিন্তা করলো, তাওরাত জব্বুর ইনজিল, মদিনায় মানুষ আছে তাওরাত জব্বুর ইনজিলের জ্ঞানে জ্ঞানী, চলো তো আমরা ওইখানে যাই। আবু জেহেল বিশাল বাহিনী নিয়ে মদিনায় চলে গেল। মদিনায় যে শুনলো এই এলাকার সবচেয়ে বড় হুজুর কেনা, সবচেয়ে বড় নামি দামি হুজুর কেনা। জনগণ বলল, ওই যে একটা ঘর দেখা যায়, ওই ঘরে একটা মুরব্বী বসবাস করে, ওই মুরব্বীর দুইটা ছেলে আছে, একজন হলো সুন্দর কবিতা লেখে, আর একজন হলো সুন্দর বক্তৃতা করে। দুইজন আলেম, কিন্তু একজন বক্তৃতায় বাকপটু, আর একজন কবিতায় খুব সুন্দর লেখনী আছে তার। তোমরা যদি কিছু করতে যাও তার কাছে যাও। এই আবু জেহেল, ওতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু লাহাব, এই 4-5 জন নেতা মুরব্বির কাছে যেয়ে বলতেছে, মুরব্বি, মুরব্বি বড় বিপদে আছি। ওই মুরব্বির নাম হলো কাব। কাব বলতেছে, কি বিপদে আছো? কয়, আমার দেশে এক হুজুর কালেমার দাওয়াত দেয়, ওর কথা শুনে হাজার হাজার লোক কালেমাওয়ালা হয়ে যায়, মুসলমান হয়ে যায়। এত বাধা দেই, কিন্তু হুজুরির মাহফিলে লোক দিন দিন বৃদ্ধি পায়। তা তোমরা আমার কাছে এসেছো কেন? কই, শুনেছি আপনার দুটো ছেলে আছে, একটা হলো কবি আর একজন হলো বক্তা। তো ওই বক্তা ওনাকে আমাদের কাছে দিতে হবে, যাতে করে মুহাম্মাদের সঙ্গে বাহাস করে মুহাম্মাদকে ঠকাই দিতে পারে। বিনিময়ে আপনার ওই ছেলে বা আপনারা যা চাবেন তাই দেওয়া হবে। মুরব্বী বলেন, আমি কিন্তু সূরা কমারের আলোচনা করছি, ভাই তো কথা বলার জন্য এত কষ্ট করে আসি নাই। মুরব্বী বললেন, দাঁড়ান, আমার ছেলে যারা আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় পাগড়িওয়ালা, ওইটারে ডাকি। দেখে বলতেছে, শোনো কাব ইবনে মালিক, শোনো। কই, কি? কই, এনারা আসছে, এনারা এক বিপদে পড়িস। কি বিপদ? কই, এনাদের এলাকায় এক হুজুর মাথা ছাড়া দিয়ে উঠেছে, সেই হুজুরির দলে দিন দিন লোক বৃদ্ধি পাচ্ছে। এখন এনারা এসেছে তোমার কাছ থেকে কিছু ফতোয়া নিয়ে ওই হুজুরকে ঠকানোর জন্য বাহাস করতে হবে, তুমি কি রাজি? কাব ইবনে মালিক বলতেছে, আমি রাজি। আমি যেয়ে কি করতে হবে? আপনি যেয়ে আমাদের পক্ষ হয়ে ওই হুজুরির বিরুদ্ধে ফতোয়া দেবেন রংপুরের মাটিতে বসে। হুজুর তখন বলতেছে, আমার জাতি গেলে তো হেলিকপ্টার লাগবে, আমার জাতি গেলে তো পাজারু গাড়ি লাগবে, আমার জাতি গেলে তো বিমান ভাড়া লাগবে। আবু জেহেল বলতেছে, যা লাগে তাই দেব, শুধু রংপুরের মাটিতে যেয়ে বলে আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দল ভ্রান্ত পথে আছে। মিলাই নিয়েন, সবাই যদি নাম বলে কেউ হয়তো ইট পাইকেল মেরি মারবে দৌড়। এই জন্য মিলাই নিয়েন। এ জাতের জাত শুধু নবী মুহাম্মাদের যুগে ছিল না, আজও আমাদের যুগে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিগত 15টা বছর ফতোয়া নিয়ে এরা রাস্তায় নামিনি। যেই না বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীরা একটু মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেই এদের বিরুদ্ধে ওই বাতিল পন্থীরা ফতোয়া নিয়ে রাস্তায় নেমেছে। আমি কি কথাটা বাড়াই বললাম? যুগে যুগে এরা ছিল, আবু জেহেলের যুগ থেকে এরা ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত এই ফতোয়া দেওয়া গ্রুপ থাকবেই। আর আমাদের নিয়ে যখন সমালোচনা হয় আমরা তখন তাদেরকে স্যালুট জানাই, কারণ যে ব্যক্তি আমার ভুল ধরে সেই ব্যক্তি আমার বড় বন্ধু। কথা বলেন ঠিক না বেঠিক? কাব ইবনে মালিক বললেন, নেতা আমার কাছে এসো, গোপনে গোপনে শোনো। আবু জেহেল বলল, কি? কয়, শোনো, আমাকে নিয়ে যদি তোমার মুহাম্মাদের বহাস করতে হয়, আমাকে কমপক্ষে 7 বস্তা টাকা দেওয়া লাগবে। কয় বস্তা? 7 বস্তা টাকা দেওয়া লাগবে। মনে করুন এই সময়ের 70,000 টাকা দেওয়া লাগবে।
বিনিময়ে মুহাম্মাদের সঙ্গে বাহাস করব আমি। আবু জেহেল বলতেছে, বাবা 7 বস্তা টাকাটা বড় কথা না, তুমি কি মুহাম্মাদকে ঠকাইতে পারবা? কাব ইবনে মালিক বলতেছে, আমার চাইতে বড় হুজুর আর কেউ নাই, আমি হলাম বড়। আমাদের দেশে কিছু হুজুর ওই অহংকার করে বসে বলে আমার চাইতে বড় ইমাম জানা ইমাম, আর মিঠা পুকুরি একটা না। আল্লাহ বলেছেন সবচেয়ে যারা অহংকার করে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় তারা থাকবে। আল্লাহ বলেছে অহংকার করো না, অহংকার আমার গায়ের চাদর, আমার গায়ের চাদর ধরে যারা টান দেয় তারা টিকতে পারে না। এই ব্যক্তির বাচ্চা ব্যক্তি বলে চলে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, আমারে কেউ নামাতে পারবে না। ও ম্যাডাম গেলেন কই? কই আমেরিকা আমার পক্ষে আছে, মামু আমার পক্ষে আছে। এখন উনি ভারতে ছিলেন, কেউ কেউ বলতেছে ওখান থেকে চলে গেছেন, আবার কেউ কেউ বলতেছেন আছেন আত্মগোপনে। ওই সেই সাইদির কথা হবে, এমন ভাবে লুকাইতে হবে, ইঁদুরের গর্ত খুঁজে বাবা ওনারা ইঁদুরের গর্তের ভিতরে ছুঁয়ে মুখটা একটু বের করে দিয়ে মাঝে মাঝে ফোন করে বলতেছে দেশের খবর কি। জনগণ বলতেছে ম্যাডাম আমাদের ফেলাই রেখে আপনি চলে গেলেন, লাইন খারাপ। না আমি আসিতেছি, 26 তারিখে টুক করে ঢুকে পড়বো, আবার বলতে চাই 27 তারিখে টুক করে ঢুকে পড়বো। আমরাও সীমান্ত এলাকায় লাঠিতে তেল মাখিয়ে আপনাদের খুঁজতেছি। যদি বাপের বেটা হন, যদি সত্যিকারের মুজিবারের কন্যা আপনি হন, ঢুকে দেখুন জনগণ আপনারে কোন কায়দায় চা খাওয়ায়, একটু ঢুকে দেখুন ম্যাডাম। আমাদের নেতারা বক্তৃতা করে গেছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তাই না? আমরাও কি বক্তৃতা করতেছি, কি ধরো? ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এই নসিহত করে সবার চোখ বন্ধ করে মোনাজাত করে ছেড়ে দিলাম। আপনারা চোখ খুলে মোনাজাত ছেড়ে দিয়ে ওই ব্রিজের নিচে গিয়ে দেখতেছেন যে কাউয়া কাদের বসে আছে। কারা বক্সিন না দিয়ে বাড়ি যাবেন হাত তোলেন তো, যে হুজুর আমি বক্সিন টক্সিন যাব না, আমি চলে যাব। এরা কেউ কেউ আছেন? তোমার তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া, তোমার তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া। অসুখ হলে ডাক্তার দেখাও কেন বিদেশে গিয়া রে কাউয়া কাদের মিয়া। যতই আমরা ধৈর্যের রস করি, কিন্তু কাউয়া কাদের দেখলে কিল না মেরে বাড়ি যাইতে পারবেন আপনারা? তখন আমিও যদি দাঁড়াই শুধু বলবেন হুজুর সাইড দেন। সুতরাং জেনে নিও অহংকারীদের আল্লাহ মাফ করেনি। আমরা ক্ষণিকের জন্য তোমাদের ক্ষমা ঘোষণা করেছি, তার মানে এই নয় যে তোমাদের চরিত্র আমরা বলে গেছি। তোমাদের কারণে মিঠাপুকুর থানার সামনেই গুলি হয়েছে, তোমাদের কারণে আমাদের সন্তানদের লাশ আমরা প্রতিটা ইউনিয়নে কবরস্থ করেছি, তোমাদের কারণে আমরা হাজারো মামলা খেয়েছি। খোদার কসম একটারও ক্ষমা করে দেওয়া হবে না। প্রতিটার বিচার মিঠাপুকুরের মাটিতে হবেই হবেই হবে। আমি মিঠাপুকুরি আজকে নতুন আসিনি। মিঠাপুকুরির এমন কোন ইউনিয়ন নেই যে ইউনিয়নে জিহাদি আলোচনা করেনি। সুতরাং প্রত্যেকের আমরা চিনি। আল্লাহর কসম জনগণ মাফ করে দিলে আমি জিহাদি তোমাদের মাফ করব না, করব না, করব না। কারণ তোমাদের কারণে আমার তাফসীর মাহফিল বন্ধ হয়েছে। এখন বিড়াল ঘুমটা দিয়েছে, কয় আমি আর ইঁদুর শিকার করিব না। ওরা সুযোগের অপেক্ষায় আছে। কথা বলেন ঠিক না ঠিক? যদি বলেন আপনারা প্রতিশোধ নিচ্ছেন না কেন, আমরা আইন হাতে তুলে নেব না, আমরা আইন হাতে তুলে নেব না।
বলেছিলেন যদি সরকার পরিবর্তন হয় 1 মাসের ভিতরে 1 লক্ষর বেশি লাশ পড়বে। আমরা দেখিয়ে দিয়েছি সরকার পরিবর্তন হয়েছে, আমার যুবকেরা রাস্তায় পাহারা দিচ্ছে, আমার যুবকেরা মন্দির পাহারা দেয়, আমার যুবকেরা রক্ত দিয়ে চিনিমিনি খেলে না। এটা যদি আমাদের বেলায় না হয় তোমাদের বেলায় হইতো, তাহলে আমার মতন জিহাদির এতদিন 2 ঠ্যাং তোমরা কেটে নিতে। কিন্তু আল্লাহ বলতেছে না, প্রতিশোধে ইসলাম বিশ্বাস করে না। এর মানে এই নাই আমরা ভুলে গেছি, আমরা প্রতিটা কথা স্মরণ করে নিয়েই রাস্তাঘাটে চলতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা ভুল বুঝবেন না। আমিরে জামাত বলেছে আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু 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 কি উনি কিন্তু বলেছে না যে ক্ষমা করে দিয়েছি, কিন্তু সেই কিন্তুর ভিতরে আমরা সবাই আছি। আল্লাহ চলবে চলবে। ওরে আগে ওয়াজ করতাম, ডাইনি মামের পিছনে তাকাতাই করতাম কখন পুলিশ আসে, কখন পুলিশ আসে, কখন পুলিশ আসে। আর এখন শুধু তাকাতাকি করি, কেনা বাধা দেয় ওনার রক্ত ময়দানে ফেলিয়ে বাড়ি যাব। এখন কোরআনের পথে যারা বাধা দেবে ওটার আর মায়ের কোলে ফিরে যেতে দেওয়া হবে না। গত বছরের অক্টোবর মাস আর 2024 সালের অক্টোবর মাস এক নয়। আমার ভাইয়েরা, কাব ইবনে মালিক বলে দিল মুরব্বি কয় বস্তা টাকা দেওয়া লাগবে? 7 বস্তা টাকা তোমার আমি দেব, কিন্তু তুমি মোহাম্মদকে ঠকাইয়ে দেবে, মোহাম্মদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে মোহাম্মদের দলের ভিতরে ভাঙন সৃষ্টি করে দেবে। কাব ইবনে মালিক বললেন মুরব্বি চলে যান, আমি অবশ্যই মোহাম্মদকে ঠকাইয়ে দেব। এবার আবু জেহেল বলতেছে তুমি মোহাম্মদ সম্পর্কে কি জানো? উনি কিন্তু শেষ জামানার নবী। কাব ইবনে মালিক বলতেছে আমি প্রশ্ন করব, প্রথম প্রশ্ন করব শরিয়াত, তারপরে প্রশ্ন করব মারফত, তারপরে প্রশ্ন করব শরিয়াত মারফত, তারপরে আধ্যাত্মিক। এই 3টে প্রশ্নের যে কোনো একটা প্রশ্নে উনি গিলটি হয়ে যাবে। শুধু আপনার বাহিনী থাকবে, যদি একবার বলি লাগা, সঙ্গে সঙ্গে আপনার বাহিনী যেন লাগায়। ঠিক এই কাব ইবনে মালিকের ভূমিকা পালন করেছিল আমাদের ফরিদ উদ্দিন মাসুদ চাচা। ফরিদ উদ্দিন মাসুদ কোন জায়গার ইমাম? জোরে বলেন কোন জায়গার ইমাম? এই ফরিদ উদ্দিন মাসুদ। আর ওই আমাদের দেশের এক পীর সাহেব, যিনি আল্লামা সাঈদীর বিরুদ্ধে সর্বপ্রথম ধর্ম অবমাননার মামলা দিয়েছিলেন, সেই পীরের নাম কি? নজিবুল বাশার মাস ভান্ডারী। এরাই বলেছিল আল্লামা সাঈদী, মতিউর রহমান নেজামী এরা নাকি ইসলামের অবমাননা করতেছে। ওই মামলায় আল্লামা সাঈদী জেলে গেল। তারপরে তাকে জেনার তহমাত দেওয়া হলো। তারপরে ওই অমুসলিমদের ঘর বাড়ি পোড়ানোর তহমাত দিয়ে তাকে দীর্ঘদিন জেলখানায় রেখে অবশেষে ভারতের মন সন্তুষ্টি করার জন্য 1 বছর আগে তাকে পুশ করে ইনজেকশন দিয়ে মেরে দেওয়া হলো। সম্পূর্ণ পরিকল্পনা ছিল ভারতের, আর সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছে আমাদের দেশের এই পেতনির বাচ্চা পেতনি। তাই এখন জনগণ বলে মোদির বউ নাই, আর ম্যাডামের স্বামী নাই। এই জন্য এতদিন ছিল ভাবি এই দেশে, এখন ভাবি চলিয়া গেছে ভাইয়ের কাছেই। দাদা গেছে দাদির কাছে না, দাদি গেছে দাদার কাছে, উল্টো বইল না। বন্ধুগণ, কাব ইবনে মালিক বলল 3টি প্রশ্ন করব। আবু জেহেল বলল সত্য জানা হয়, মুহাম্মাদের জালার সহ্য হয় না। কাব ইবনে মালিক বলতেছে বক্তা দাওয়াত করতে গেলে বায়না লাগে, কিছু বায়না দিয়ে যাও।
আবু জেহেল 3 বস্তা টাকা বায়না দিয়ে আসলো। 14ই রবিউল আউয়াল আবু কুবাস পাহাড়ের পাদদেশে বিরাট একটা মঞ্চ তৈরি করা হলো। ওই মঞ্চে 2খানা চেয়ার দেওয়া হলো। একখানা চেয়ার সোনার আর একখানা চেয়ার রূপার। একখানা চেয়ারে বসবে প্রধান অতিথি অথবা সভাপতি, আর একখানা চেয়ারে বসবে প্রধান বক্তা। বলুন তো ওই ময়দানের প্রধান বক্তা যিনি আসতেছেন তার নাম কি? কাব ইবনে মালিক। আর ওখানে যিনি সভাপতির চেয়ারে বসবেন তার নাম কি? আবু জাহেল। আজও দেখা যায় ওদের বক্তাগুলো ডেকে এনে মঞ্চে বসায়, আর আবু জেহেলের উত্তর সুরীরা ওই মঞ্চের সভাপতি হয়ে যায়। কিছু কিছু নেতা আছে 90 বছর বয়স হয়েছে এখনো দাঁড়িয়ে উঠিনি, আমাদের দেখে বলে চাচা চাচা এদিকে আসেন। আমরা বলি ভাই চাচা তো আমরা না, চাচা তো আপনি, যেহেতু চেয়েছেন তো আপনি। যারা চাচে তারাই চাচা, আমরা চাচা নাই, আমরা অচাচা। কথা বলেন ঠিক না বেটি? অথচ চাচারা দুলাভাই হয় আর আমরা অল্প বয়সী লোক চাচা হয়ে যায়। এই যে আমাদের এই 2 জন ভাই পাগড়ি পরে দাঁড়িয়ে রেখে এই যে রুমাল ঘাড়ে করে বসে আছে, কত বা বয়স হবে? খুব বেশি হলে 25, 30, 35-এর ভিতরে। অথচ ওনাদের দেখে অনেকে বলে চাচা। এই চাচা শব্দটা অনেকেই সম্মানের জন্য হয় আর অনেকের অপমানের জন্য হয়। কথা বলেন ঠিক না বেটি? এরা এতদিন পর্যন্ত এই সমস্ত আলেমদের অপমান করে চলেছে। আবার ওরা যা বলতো তাই যদি না শোনা হয় তাহলে আমাদের চাকরি সব শেষ। আবার তেল মাত্তি মাত্তি এমন তেল মেরিছে, এক এমপি গেছে নামাজ পড়তে মসজিদে, ইমাম সাহেব বলতেছে শেখ হাসিনার নাম কোরআন শরীফে পাওয়া গেছে। তো এমপি সাহেব বলতেছে শেখ হাসিনার নাম কোরআন শরীফ পাওয়া গেলে তো বাবার জন্ম শুনিনি, একটু বলেন তো। তো বলতে খেয়াল করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কত তেলবাস ক্ষমতা টেকাই রাখার জন্য বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতে হাসিনা। দুনিয়ায়ও হাসিনা, আখিরাতেও হাসিনা। এইরকম পাম্পট্টি মার্কা ইমাম আমাদের সমাজে ছিল না। এরা এখন সরকার ক্ষমতায় যাওয়ার পর এখন বলতেছে দোয়া ইউনূস পড়া ছাড়া কোনো লাইন নেই। ওই যে আইন মন্ত্রী আর দরবেশ বাবা পালাই যাচ্ছিল না নৌকায়, আমি শুনেছি যে জনগণ যখন ধরে ফেললো তখন ওদের হাতের ভিতরে ওই তসবি ছিল, ওরা তসবি পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আল্লাহ দোয়া ইউনূস, আল্লাহ দোয়া ইউনূস, আল্লাহ দোয়া ইউনূস, আল্লাহ দোয়া ইউনূস, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। ইউনূস ওই জায়গায় বসে বলতেছে যতই দোয়া কলম পড়ো যার নাম নিচ্ছাও সে তো আমি। কি বড় চেয়ারে বসে আছে তার নাম কি? তাহলে যতই তোমরা ইউনূস ইউনূস করে ইউনূস জায়গায় বসে আছে। আল্লাহ আমাদের সহি বুঝদান করুক। আমার ভাইয়েরা প্রশ্ন হবে কয়টা? প্রশ্ন হবে 3টা। টাকা লাগবে কয় বস্তা? কয় বস্তা বায়না দেওয়া হলো? 3 বস্তা বায়না দেওয়া হলো। আর জিতে গেলেই মাহফিল শেষ করে আরো 4 বস্তা দেওয়া হবে। সত্য মোহাম্মদকে ঠকানো লাগবে। এবার আবু জেহেল বলতেছে বাবা কি প্রশ্ন করবা বুঝে শুনে, যে কোনো চিন্তা নেই। যদি শরিয়াতের প্রশ্নে মোহাম্মদ জিতে যায় মারফতের প্রশ্নে ব্যাট দিয়ে ফেলবো, মারফতের প্রশ্ন যদি ব্যাট চলে যায় তাহলে কি বলবে? তাহলে 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 আধ্যাত্মিক প্রশ্নে ধরে ফেলবো। আবু জেহেল খুশিগত ভাব নিয়ে এসে মক্কায় এসে বলতেছে এবার ভালো একটা সুযোগ হয়েছে হুজুরির বিরুদ্ধে হুজুর, মৌলবীর বিরুদ্ধে মৌলবী, টুপিওয়ালার বিরুদ্ধে টুপিওয়ালা, কালেমাওয়ালার বিরুদ্ধে কালেমাওয়ালা, মাদ্রাসার বিরুদ্ধে মাদ্রাসা, মসজিদের বিরুদ্ধে মসজিদের হুজুর। কওমি ভাইদের বলি, হেফাজতের ভাইদের বলি, তাবলীগের ভাইদের বলি, সকল দলের দেখা শেষ।
ইসলামপন্থী একটা দল আপনার সামনে হয়তো এবার দোয়া নিতে যাবে। যদি এবারও ইসলামপন্থী দল যদি সরকার গঠন করতে না পারে, খোদার কসম আরো 50 বছর হয়তো আমাদের মারি খাওয়া লাগবে। সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে দিয়ে এবার আমাদের একটাই দাবি, কোরআনপন্থীরা সংসদে যাক। একটাই দাবি, কোরআনপন্থীরা বঙ্গভবনে যাক। কারা কারা কোরআনপন্থীদের পক্ষে আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক, সকলে বলুন আমিন। বর্তমান যারা আমাদেরকে সহ্য করতে পারেন না তাদের পায়ে ধরে বলি, বন্ধুগণ, এক সংসারে থাকতে গেলে খুঁটিনাটি বিষয় লেগেই থাকে। আপনার ছেলের সঙ্গে আপনার পড়তেছে না তাই বলে ছেলের কি ঘর থেকে বের করে দিবেন? আপনার বৌমা আপনার কথা শুনতেছে না তাই বলে বৌমাকে কি হাজতে দেবেন? আপনার আমার সংসারে থাকতে গেলে আপনিও টুপিওয়ালা আমিও টুপিওয়ালা, খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়াঝাটি হতেই পারে। যেমন একদল কিয়াম করার পক্ষে, একদল কিয়াম করার বিপক্ষে। একদল কি বলে হাত নাভির নিচে বুকির পরে পদার পক্ষে, আর একদল নাভির নিচে বাঁধার পক্ষে। একদল আমিন জোরে বলার পক্ষে, একদল আমিন আস্তে বলার পক্ষে। আমিন বলার পক্ষে সবাই, তবে আস্তে আর জোরে বলুন। এই সমস্ত খুঁটিনাটি বিষয় আল্লাহ কয়জন? আমাদের রসুলের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমরা কোন নবীর উত্তরসূরি? মুহাম্মাদের উত্তরসূরি। নামাজ কয় ওয়াক্ত? রমজান মাসে রোজা কয়টা? তাহলে সব ঠিক আছে। সামান্য খুঁটিনাটি বিষয় নিয়ে মতপার্থক্য সৃষ্টি করে ইসলাম ক্ষমতায় যাবার পথে বাধা সৃষ্টি করা যাবে না। যদি আপনি মুনাফিক হন তাহলে কাজ করবেন, মুসলমান হলে কাজ করতে পারবেন। আমি আপনাদের সকলের পায়ে ধরে একটা অনুরোধ করি, আপনারা সবাই আমাকে ভালোবাসেন। আওয়ামী লীগ আমরা পরীক্ষা করেছি, দেখেছি। বিএনপিরও আমরা দেখেছি। আপনাদের এই রংপুরের বড় মুনাফিক এরশাদকেও আমরা দেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কেবল একটা মাত্র ইসলামপন্থী দলকে আমরা পরীক্ষার দ্বার প্রান্তে পৌঁছাতে পারি নাই। এবার আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে তাদেরকেও দেখব। তাদেরকে যেমন অতীতের সরকারকে যেমন তালাক দিয়েছি, যদি ইসলামপন্থী সরকার গঠন করার পরে ইসলামের কাজ না করে আমরা এদেরকে তালাক দিয়ে দেব। কিন্তু একটা বার অন্তত পরীক্ষা করে দেখি, দেখি যে ওরা কি করেছে আর এরা কি করে। এই একটাবার সুযোগ কি আপনারা দিতে পারেন না? পারেন না? একটাবার সুযোগ আপনারা দিতে পারেন না? ছেলে অন্যায় কাজ করেছে, এসে বলতেছে আব্বা আমার এবারের মতন মাফ করে দাও। যে ব্যক্তি বৈধ বাপ হয় আর সন্তান যে জন্ম দেয়, সে ব্যক্তি কখনো বলবে না যে বাবা তোরে মাফ করবো না। আল্লাহ যদি মাফ করে তুই কেন তুই মাফ পাবি না? সুতরাং আমি আমার দলের পক্ষ থেকে সকলের কাছে করজোর অনুরোধ করছি, একটা বারের জন্য অন্তত পরীক্ষার জন্য এদেরকে ক্ষমতায় বসানো হোক। যদি দায়িত্ব পালন করতে না পারে আমি আপনাদের কাছে জীবনে এদের সাপোর্টে আর কথা বলবো। এরপরেও আর আমার কিছু বলার, বুঝলেতে বোঝো, না বুঝলেতে কসু। আমার ভাইরা, কয়টা প্রস্তাব হুজুর বিক্রি হয়েছে? কয় বস্তায়? কয় বস্তা বায়না নিয়েছে? বাকি আছে কয় বস্তা? নির্ধারিত দিন চলে আসলো 14ই রবিউল আউয়াল। আল্লাহর নবীকে ঠকানোর জন্য বাইরের হুজুর আসতেছে। বিরাট মঞ্চ তৈরি করা হলো। মঞ্চে কয়টা চেয়ার? একটা হলো সোনার চেয়ারে প্রধান বক্তা, আর একটা হলো রূপোর চেয়ারে প্রধান অতিথি বা আবু জেহেল। আবু জেহেল বসে গেছে, প্রধান বক্তাও বসে গেছে। প্রথম ওয়ালিদ ইবনে মুগিরা উঠে বক্তৃতা করতেছে। ভাইরা আমার, বোনেরা আমার, আমাদের সরকারের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষাদগার করতেছে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর ক্ষমা করা যাবে না। যারা পক্ষে আছেন তারা হা বলুন। ও সামনে আছে 50,000 লোক,
সব তো আবু জেহেলের পেটুয়া বাহিনী। সবাই বলল হাব মোহাম্মদকে আর ক্ষমা করা যাবে না, মোহাম্মদকে আর ক্ষমা করা যাবে না। এ কথা যখন আলোচনা চলছিল, নবী তখন তার সাহাবীদেরকে ডেকে কাবার এক চত্বরে মিটিং করে বলল, শোনো ওখানে কি হচ্ছে। ওমর তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা চিঠি লিখেছে, আগামীকাল আজকে আপনার সঙ্গে বহস হবে, কিন্তু এই বহসে ওরা থাকবে 50,000, আপনি একা একা ছাড়া আপনার পক্ষে কোনো লোক থাকতে পারবে না। ওরা যুদ্ধাপরাধী মামলা দিয়েছে, ওরা 327 জন আপনার বিপক্ষে সাক্ষী দেবে, অথচ আপনার পক্ষে সাফাই সাক্ষী কেউ দিতে পারবে না। এটাই হলো গণতন্ত্র। ওরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে কয়জন? 327 জন। আর আমাদের পক্ষে কোনো সাক্ষী চলবে না। এর নাম কি? গণতন্ত্র। ওরাই ভোটে দাঁড়াবে, ওরাই ভোট দেবে, ওরাই এমপি ঘোষণা করবে, ওরা দিনের ভোট রাতে করবে, রাতে করার পরে মঞ্চে দাঁড়িয়ে বলবে আমরা বিপুল ভোটে পাস করেছি, আমি প্রতিবাদ করব। প্রতিবাদ করা যাবে না। এর নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। হায় রে আল্লাহ, কি ভোট! তিনটে ভোট আমরা দেখলাম রে ভাই। জিন্দা মানুষই ভোট দিতে পারেনি, অথচ মরা মানুষ কবরতে এসে ভোট দিয়ে আবার কবরে গিয়ে শুয়ে পড়িস। আর এই কথাগুলো যখন বলি, তখন কিছু অবৈধ মায়ের অবৈধ সন্তানেরা বলে জিহাদি রাজনীতি করে, ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবো। তোমরা জনগণের ভোট না দিয়ে জোর করে ক্ষমতায় বসেছিলে, তখন রাজনীতি হয়নি। আর এখন রাজনীতির দোহাই দাও, যেটা আসবে সেটার কিন্তু উচিত শিক্ষা দিয়ে বিদায় করা হবে। আমার পক্ষে আপনারা আছেন না? সবাই ভয় পেয়ে গেছেন? আমি মিঠাপুকুরির মানুষের অনেক বছর আগের থেকেই চিনি। ধন্যবাদ দিতে হয় মিঠাপুকুরির সেই যুবকদের, যেই যুবকেরা মিঠাপুকুর থানার সামনে ইসলামের পক্ষে মিছিল করতে যেয়ে বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে শহীদ হয়ে গেছে। আমরা ওদের স্যালুট জানাই, আমরা ওদের স্যালুট জানাই, আমরা ওদের স্যালুট জানাই। আমরা স্যালুট জানাই সেই বীর মুজাহিদকে, যিনি এই 5ই আগস্টের রক্ত দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে দেশকে স্বাধীনতার পক্ষে আনার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই আবু সাইদকে স্যালুট জানাই, স্যালুট জানাই, স্যালুট জানাই। আবু সাইদের মা বাপ যদি কেউ এখানে থেকে থাকেন, আমরা আপনাকে বলি, আপনারা শুধু আবু সাইদের মা নয়, আপনারা একজন বীর মুজাহিদের মা। সবাই রক্ত দিতে জানে না, আবু সাইদ রক্ত দিয়ে প্রমাণ করে গেছে দেশের জন্য রক্ত দিতে জানি। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। এসে গেল 2 নেতা, বসে গেছে। নবীজি বললেন, আমাদের দলে লোক কয়জন? কয় ইয়া রাসূলুল্লাহ 40 জন। কয় 40 জন 2টা করে, এক এক দলে 2 জন করে যাও। তাহলে 40 জন লোক যদি 2 জন করে এক এক দলে ভাগ হয়, তাহলে কয়টা ভাগ হবে? 20টা। এই 20টা ভাগের 40 জন লোক এই 50,000 লোকের ভিতরে যেয়ে টুক 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 করে বসে বলবা, যদি দেখো জিহাদির বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে আলোচনা হচ্ছে, ওই 20টা জায়গা থেকে দাঁড়িয়ে বলবে, এই আইন আমরা মানি না, এই আইন আমরা মানি না, এই আইন আমরা মানি না। লোক 40 জন 20 জায়গা থেকে স্লোগান দেবা। আবু জেহেল মনে করবে লোক সব মুহাম্মাদের। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আজকে তোমরা বলো, শিবিরের পোলাপানেরা ছাত্রলীগের পক্ষ অবলম্বন করে দল করেছে। ওরে ভাই, আমাদের নামাজ পড়তে পর্যন্ত দেয়নি এই স্বৈরা শাসকের স্বৈরাচার ছাত্রলীগ। সেখানে গোপনে গোপনে আন্দোলন করা ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের খোলা ছিল না। আমার মতন জিহাদি ওয়াজ করেছে আপনাদের এলাকায়, আপনাদের মিঠাপুকুরে ওয়াজ করতে উঠেছি, চারিদিকে পুলিশ ঘিরে ফেলেছে। আমার যিনি দাওয়াত করে নিয়ে আসছেন, তিনি কানে কানে বলতেছেন, হুজুর চারিদিক বলে পুলিশ, বাহির হবার কোনো লাইন নেই। আর আমার সঙ্গে যারা এসেছেন বগুড়ার থেকে, তারা বলতেছে, হুজুর আপনি ওয়াজ চালাই যান, ব্যবস্থা করতেছে। আপনাদের মিঠাপুকুরির কথাই বলতেছে।
মোনাজাত রব্বানা যালামনা আনফুসানা বলেছি, হঠাৎ করে আমার টুপিটা খুলে নিয়ে এক কান হাজি রুমাল ঘাড়ের পরে চাপাই দিয়ে বলল, হুজুর মোনাজাত অন্য লোক করুক, আপনি নেমে পড়েন। আমরা নেমে গেলাম, মোনাজাত অন্য দুজন করলো। চোখ মেলে লাইট জ্বালিয়ে দেখা গেল পুলিশ এসে বলতেছে, হুজুর কই? সভাপতি বলতে, হুজুর তো সে মোনাজাতের আগেই চলে গেছে। কয় মোনাজাত করলো কেন? কয় মোনাজাত ধরিয়েছিল ওই লোক, করিয়েছিল আর এক লোক। সেখান থেকে আপনারা আমার নাম দিয়েছিলেন জিহাদি, মানে হলো জেন হুজুর। আমি জেন হুজুর নয়, তবে কৌশল অবলম্বন করে আমাদের চলা লেগেছে। রাজশাহীর মাটিতে মিছিল হচ্ছে, ভালো করে শোনেন, কৌশল কারে বলে। তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আবার মনে করি না হুজুর বোধহয় জমাইতে হুজুর, না ভাই, আমি জমাত শিবির করতে আসিনি, আমি আসছি কোরআনের কথা বলতে, সত্য কথা যেগুলো সেগুলোই বলতেছি। তো রাজশাহীর মাটিতে মিছিল হচ্ছে, সামনে পুলিশ, মাঝখানে ছাত্রলীগ, পিছনে পুলিশ লীগ। জয় বাংলা। শিবির মনে করল যে এদের ট্যাকেল দেওয়ার মতন ক্ষমতা আমাদের তো নেই। তো দুই দলে ভাগ হয়েছে। দুই দলে ভাগ হয়ে এক দল ছাত্রলীগের সঙ্গে যেই বলতেছে জয় বাংলা। পুলিশিরা মনে করতেছে ওরা সব ছাত্রলীগের লোক। এবার পুলিশ যখন চলে গেছে, পিছন থেকে গলির থেকে বেরিয়ে আর এক দল বলছে জয় বাংলা। তা পুলিশ পিছন দিকে তাকাই মনে করছে এরাও জয় বাংলার লোক। ঠিক একটা মোড়ের নাম বলা আছে, সেই মোড়ে যেয়ে সামনে ছিল যারা, তারাই বলতেছে নারাই তাকবীর, পিছনে বলতেছে নারাই তাকবীর, চালারে চালাল কাচ্চা সালাম মাইটা দেলরে দুলাভাই। পুলিশ টুলিশ গড়ের টেবি ব্যবসা বেঁচে নিয়ে পালাইছে। পরের দিন পেপারে আসলো শিবির এত কৌশলী যে ওদের কাছে কৌশল অবলম্বন করি আমরা পারবো না। এভাবেই করে আমার যুবকেরা বিগত 15টা বছর টিকে ছিল। কথা বলেন ঠিক না ঠিক? এখন তাদের চরিত্র হনন করার জন্য বিভিন্ন ফর্মুলা বের করেছো। দয়া করে তাদেরকে চেনো, আর তুমি আগে নিজেকে নিজে চেনো, তাহলে তাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া বৈধ হবে কি অবৈধ হবে তুমি নিজে বোঝো। যেখানে দলের শীর্ষস্থানীয় নেতারা ফাঁসির কাস্টে ঝুলেছে, যেখানে গোটা দেশের অফিসগুলো তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, যেখানে গোটা দেশের একজন আত্মা থেকে আত্মা কর্মীর নামে 20টা-25টা মামলা, সেখানে আমরা কি করে ওপেনলি ময়দানে কাজ করি? তারপরও আমাদের কাজ বসে ছিল না। নেতারা কাজ করতে না পারলেও বক্তাদের আমরা ময়দানে নামাইছি। আমাদের বক্তারা বিভিন্ন কায়দায় ময়দানে যে কথা বলেছে, কথা বলেন ঠিক না বেঠিক? নেতারা অনেক সময় আত্মগোপন করে চলে গেছে, বক্তারা বিভিন্ন কায়দায় মঞ্চ কথা বলে গোটা দেশকে চাঙ্গা করে রেখেছিল। সুতরাং ভুল বুঝো না, আমরা ছিলাম, আমরাই আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে যদি কেউ তাড়াই বের করে দিতে চাও, আস্তে করে গলার পরে পাখানা চাপাই দেব, জিব্বাটা টেনিয়ে মামুর বাড়ি পাঠাই দেব। বাংলাদেশে ফাজলামি করার সুযোগ আর কাউকে করতে দেওয়া হবে না। আল্লাহ, কয়টা বেজেছে? আমি বলেছিলাম 10টায় দিতে, কিন্তু 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 চাচা মুরব্বি আর 10-15টা মিনিট বসা যাবে না। যেটা শুরু করেছি সেটা শেষ করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কয়টা প্রশ্ন নিয়ে আসবে বড় হুজুর? কয় বস্তা টাকা, কয় বস্তা বায়না নিয়েছে? এই ছেলেরাই ভাই, এই কজন লোক উঠলো কেন? বসুন। আমার ভাইয়েরা, কয়টা প্রশ্ন? নির্ধারিত সময় এসে গেল, রাসূলের লোকগুলো দলের ভিতরে ঢুকে বলল, এমত অবস্থায় খালিদ ইবনে মুগীরার বক্তৃতা শেষ, আবু সুফিয়ানের বক্তৃতা শেষ, মুহাম্মদ এখনো আসেন নাই। হঠাৎ করে
প্রধান অতিথির বক্তৃতা শুরু, আবু জেহেলের বক্তৃতা শুরু। ভাইরা আমার, বোনেরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগামীকাল থেকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল এসে বললেন, দোস্ত ওরা আপনার বিরুদ্ধে বিষাদগার করেই যাচ্ছে, আপনি ময়দানে যান। পৃথিবীর কেউ আপনার সাহায্যকারী নেই, কিন্তু আল্লাহ আপনার পক্ষে আছে। যাদের পক্ষে আল্লাহ থাকে তাদের কোনো ভয় আছে? জোরে বলেন, তাদের কোনো ভয় আছে? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কাব ইবনে মালিক বসে আছেন, নবীকে জিবরিল বললেন যান ময়দানে। নবীজি পূর্ণিমার চাঁদে হাঁটি হাঁটি পা পা করে আসতেছিলেন। আবু জেহেল তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা করতেছিলেন। আবু জেহেল হঠাৎ করে আবু সুফিয়ানের ডেকে বলতেছে, মোহাম্মদ আসতেছে না? ওটা মোহাম্মদ না? আবু সুফিয়ান বলতেছে হ্যাঁ। কয় না আসা ভালো ছিল। আবু সুফিয়ান কয় এত টাকার হুজুর ভাড়া করে নিয়েছি, না আসা ভালো ছিল মানে? আবু জেহেল তখন বলতেছে, ইয়ে হুজুর টাকার হুজুর, এ জীবনও মোহাম্মদের কাছে পারবে না, এ পারবে না। কথায় বলে যে কাটা হুল সে কাটা হুল হইয়েই বা ফোটে, কখনো হুল কাটা পৃথিবীতে এসে হুল হয় না। এবার আল্লাহর নবী আসলেন। কাব ইবনে মালিক ইহুদি হুজুর ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে নবীকে দেখে আবু জেহেল বলতেছে, হুজুর হুজুর হুজুর। কাব ইবনে মালিক আল্লাহর নবীর মাথার থেকে পা, পা থেকে মাথা পর্যন্ত দেখে বিড় বিড় করে বলতেছে, আল্লাহ আল্লাহ, তাওরাত জব্বুর ইনজিলে যে নবীর বর্ণনা শুনেছি বা পেয়েছি এ তো সেই নবী। সুবহানাল্লাহ। বিশ্বাস করা মুসলমান, যদি আজকের এই দিনে আল্লামা সাঈদী বেঁচে থাকতেন, আল্লামা সাঈদীর যদি আমরা এই জেলখানা থেকে বের করে নিয়ে আসতে পারতাম, আর কেউ খুশি না হলে আল্লামা সাঈদী বড় খুশি হয়ে যেতে। কারণ আল্লামা সাঈদী 50টা বছর কোরআনের দাওয়াত নিয়ে গোটা বিশ্বময় সফর করে বেড়াইছে। তার জীবনের একটা বড় স্বপ্ন ছিল, কোরআন দিয়ে আমার দেশ চলু। আজকে আমরা সবাই আছি, আল্লামা সাঈদীর মতন বিশ্ব ওলি না। তোমরা ওলি ওলি করো, ওলি কারে বলে? আল্লামা সাঈদী বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে, বলেন নাই? কি করে বুঝেছিলেন তিনি? উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার আধার নেমে আসবে যার ছবি সাদেক অসম্ভব। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই কথা বলার কিছুদিন পরে তিনি জেলখানায় বন্দী হয়ে গেলেন। তারপরই দেখলাম আমাদের পরে অত্যাচার শুরু হলো। এই জন্য ওই ভারতের ইন্ধনে, ওই দাদা বাবুর ইন্ধনে আল্লামা সাঈদীকে এরা ইঞ্জেকশন দিয়ে মেরে দিয়েছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাই তো কবি বলতেছেন, আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দিকে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নের মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আবু জেহেল বলল না আসাই ছিল ভালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেছেন। আবু জেহেল ঠেস মেরে কই, এই সেই হুজুর? ও আপনি শেষ জামানার নবী বলে দাবি করতেছেন? আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন? কার কাছে সবক নিয়েছেন? নবী বলছে আমি কোন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে পড়িনি। নবী মানুষ দাবি করতেছেন আপনি?
আল্লাহ নবী ছোট্ট করে বললেন, কাব ইবনে মালিক ভাই আমার, আমি নবী বলে দাবি করিনি, আল্লাহ আমারে নবী করে পাঠাইছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। আল্লাহ আমাকে নবীর সিঁড়ি শেষ করে শেষ নবী বানায়েই পাঠিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জ্ঞানী লোকদের বক্তব্য এরকমই হয়। যারা বড় বড় জ্ঞানী তারা বলে কি, আমি জ্ঞানী বলে দাবি করি না, আল্লাহ আমার যতটুকু দিয়েছে উতুল ইলমে কালিলা, আমি অতটুকু মনে করি। আর যারা অল্প বিদ্যা ভয়ঙ্কর, তারা খুতবা দেওয়ার সময় মেম্বারের পরে উঠে বলে, আমার মতন হুজুরির কাছে এসে মোকাবেলা করার শক্তি মিটা শয়তানও বলেছিল, আমি হলাম আগুনের তৈরি আর আদম কিসের তৈরি? মাটির তৈরি, আমি কেন তার কাছে সেজদা করতে যাব? সুতরাং অহংকার করাটা হলো শয়তানের কাজ। দয়া করে আল্লাহ পাক এর থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, আবু জেহেল ডাক দিয়ে বলে, হুজুর 3 বস্তা টাকা দিয়ে আসছি আর 4 বস্তা রেডি। ঠিক আছে। প্রশ্ন হলো, আপনি মোহাম্মদ নবী বলে দাবি করতেছেন, সব নবীদের মুজিজা ছিল, আপনি একটা শরীয়তের মুজিজা আমারে দেখান। এই 14 তারিখের পূর্ণিমার চাঁদটা একটু দ্বিখণ্ডিত করে দেন। আল্লাহর নবী চিন্তা করলেন, কি করি, এ চাঁদ তো আমার দ্বারা দ্বিখণ্ডিত হবে কিনা আমি জানি না। জিবরিল আমিন এসে বললেন, দোস্ত তুমি যারে যা বলবা সে তাই শুনবে। আল্লাহ সবাইকে তোমার হাতের মুঠায় ঢুকাই দিয়েছে। আপনি বিপদে পড়েছেন, আপনার আল্লাহ বসে তামাশা দেখবে না। তুমি আর আমি ময়দানে পড়েছি, বিপদে পড়েছি, সাহায্য করার দায়িত্ব আল্লাহর। তোমার দায়িত্ব ময়দানে নামার, আর বিজয়ের মালা দেওয়া না দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন কার? 313 জন লোক নিয়ে তাওয়াক্কুল করে ময়দানে নেমেছিলেন, আল্লাহ বিজয় দিয়েছিলেন। আমাদের যার যা আছে তাই নিয়ে ময়দানে নামো। আল্লাহ চাইলে আমাদের বিজয় দেবে, না চাইলে না দেবে, তবু আমাদের দায়িত্ব আমরাই পালন করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কাব ইবনে মালিক প্রশ্ন করলেন, চাঁদ দ্বিখণ্ডিত করে দাও। নবীজি জিবরিলের কথা শুনে হাতের ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। যখন এই দ্বিখণ্ডিত হয়ে গেল, তখন এই আয়াত আল্লাহ পাক বলে দিলেন, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমর। কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। আজকে মুহাম্মাদের ইশারায় কি হয়ে গেল? চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। ওয়া ইয়ারাও আয়াতাই ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। যখন এই 50,000 কাফেরের সামনে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, নবী একটু আনন্দিত হয়ে ওই 20 জন সাহাবী সহ 50,000 কাফেরদের লক্ষ্য করে বলতেছে, ইউরিদু দেখো, দেখো, ইয়ারাও দেখো, দেখো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ আমার কথা শুনে চাঁদ দ্বিখণ্ডিত করেছে। সবাই যখন দেখলো, আবু জেহেল বাহিনী বলল, এ তো সুস্পষ্ট জাদু রে বাবা, এত বড় জাদুকর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আজও একদল মানুষ সব শোনে বোঝে, তারপরে কাজ করে না। এখন বাড়ি যাবেন না আপনারা? না, দোয়ার পরে বাড়ি যাবেন না, এখানে থাকবেন। একই ভ্যানে আসছেন, হয়তো কোনো পীরপন্থী লোক অথবা অন্য কোনো পন্থী লোকের ডেকে নিয়ে আসছিলেন। যাওয়ার সময় বলবেন যে, জিহাদি হুজুর কি কথা বললে শুনেছাও? তখন যে ওই পন্থী লোক সে কি বলবে জানেন? ও জিহাদি হুজুর, জমাইতি হুজুর। বলা লোক নাই, বলা লোক নাই, বলা লোক নাই। আরে বাবা, আমি একবারও বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে দালালি করছি না, আমি কোরআনের কথাই বলছি। কথা বলেন ঠিক না বেটি? আপনি বলতে পারেন সাইদির কথা কেন বলছেন? সাইদি তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র, তিনি সর্বপ্রথম এই বাংলাদেশের তাফসীর শুরু করেছিলেন। আপনারা তাফসীর দিবেন আর সাইদির কথা বলা যাবে না, এটা হতে পারে না, পারে না, পারে না। সাইদি মদের অহংকার। এই যে কোটা লোক সাইদি বিরোধী, সেই কোটা লোকই উঠে যাচ্ছে। এই যে কোটা লোক উঠে গেছে, প্রত্যেকে সাইদি বিরোধী।
এবার যেটা উঠবে তার কাছে জিজ্ঞেস করবেন, ভাই তুমি সাইদি বিরোধী কেন? এতগুলো লোক বসে আছে, দুই একজন লোক টুপটাপ করে ওঠে। এদের আসলে পেশাবের দোষ না, এদের আসলে শরীরের দোষ, এদের রুহের দোষ। আমি বলেছি তো আর 10-15টা মিনিট বসেন, আমি কথাগুলো শেষ করি। এরপরেও যদি উঠে যায় তাহলে বুঝতে হবে এগুলো ভেজাল রক্ত। আমার ভাইয়েরা, শরিয়াতের প্রশ্ন যখন কাব ইবনে মালিক ঠকে গেল, আবু জেহেল বলল, হুজুর টাকা ফেরত দাও। তুই পারবা না। কাব ইবনে মালিক বলতেছে, প্রশ্ন করতে চাইছিলাম কয়টা? একটা প্রশ্ন হয়েছে, দ্বিতীয় প্রশ্ন রেডি করতেছি, আপনারা টাকা রেডি করেন। আবু জেহেল বলতে, দ্বিতীয় প্রশ্নটা কি? সেটা আমি বলতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো তো আমার ছেলে মেয়ে কয়জন? আল্লাহ নবী চিন্তা করলেন, এ ছেলে মেয়ে কয়জন? এ তো টাকার লোভে। যদি বলি এক ছেলে এক মেয়ে, তা বলবো হয়নি। আবার যদি বলি দুই ছেলে দুই মেয়ে, তা সত্যি হলেও বলবো হয়নি। অথবা যদি বলি এক মেয়ে, তাও বলবো হয়নি। নবী বলেন, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দেখো তো এই হুজুরির সঙ্গে 5 জন খাদেম। ওই খাদেমগুলো কাবার চত্বরে বসে বসে গাঁজা টানতেছে। হুজুরির খাদেম কি টানতেছে? আচ্ছা, এরকম পীর সাহেবের ভক্তরা গাঁজা টানে, এরকম পীর কি বাংলাদেশে আছে? জোরে বলেন আছে। তার ভিতরে একজন ছিল দেওয়ানবাগী। ওর ভুড়ি দেখলি মনে হইতো পেটের ভিতরে 7টা বাসা। ওরে বাবা! উনি বলেছিলেন, ফাতেমা আমার বউ, আমি ফাতেমাকে বিয়ে করেছি। আল্লাহ পাকের একদল বান্দা তার আস্তানা শরীফ ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছে। আর একদল ছিল হলো আট্টসি। তাদেরও এখন সমাজের লোক চিনে ফেলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এদের বক্তব্য ছিল সব শিরকি বক্তব্য। সুতরাং সব পীরদের খাদেম থাকে ওই কাব ইবনে মালিকের কয়জন খাদেম? আলী একটু ডেকে নিয়ে এসো। ডেকে আনা হলো। নবীজি তাদেরকে সবক দিলেন, হেদায়েতের বাণী শুনালেন। ওরা হেদায়েতের বাণী শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করতে হবে বলুন। নবীজি বললেন, আপনার হুজুর, তোমাদের হুজুর প্রশ্ন করেছে ছেলে মেয়ে কয়জন? আল্লাহ পাক আমার কানে কানে সংবাদ দিয়ে দিয়েছি, আমি বলবো, কিন্তু ও তো স্বীকার করবে না। তোমরা দয়া করে সত্য কথাটাই বলবে। এবার ওই 5 জন বলতেছে, হুজুর আমরা সত্য কথাই বলবো। এবার কাব ইবনে মালিক বললেন, বন্ধুরে, তোমার একটা মাত্র মেয়ে সন্তান আছে, কিন্তু মেয়ে সন্তানটা নুলো প্রতিবন্ধী, চলাফেরা করতে পারে না। ওই 5 জন খাদেম বলতেছে, কথাটা ঠিক ঠিক ঠিক। কাব ইবনে মালিক 2 নম্বর প্রশ্নে হেরে গেল না জিতে গেল? হেরে গেছে। এবার আবু জেহেল বলতেছে, হুজুর বুঝলাম আপনি পারবেন না, টাকা ফেরত দেন। কাব ইবনে মালিক বলতেছে, এখনো প্রশ্ন বাকি আছে। কয়টা? সেটা কি প্রশ্ন? আধ্যাত্মিক। তো সেই প্রশ্নটা করি, টাকা রেডি করে। টাকা রেডি। সেই প্রশ্নটা হলো, হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো নবী বলে দাবিদার। আচ্ছা বলুন তো, আমি যখন বাস করার জন্য আসতেছিলাম, সবাই ময়দানে এসে গেছে। আমার স্ত্রী অনেক দূর থেকে আমাকে হাত ইশারা করে ডেকে বলতেছে, স্বামী একটু ঘরে এসো। ঘরে এসে ঘরে যাওয়ার পর সমস্ত দরজা জানলা বন্ধ করে আমার কানের কাছে মুখ লাগিয়ে ছোট্ট করে একটা কথা বলেছিল। সেই কথাটা কি কথা? দেখেন, ঠকানের বুদ্ধি হলে কত কায়দায় ঠকানো যায়। বক্তা ওয়াজ করতেছে, সবাই শুনতেছে। আওয়ামী লীগের এক নেতা মঞ্চেতে দাঁড়াই বলতেছে, হুজুর 2 ঘন্টা তো ওয়াজ করলেন, আর আমাদের তো জন্মের গালান গালালেন, সব তো শুনলাম। বলুন তো ফেরাউনের বাপের নাম কি? তো হুজুর তখন বলতে, আল্লাহ। মিয়া তো কোরআন হাদিস পড়িস, তা ফেরাউনের বাপ মার নাম তো আমি পড়িনি। তার লিডার বলতেছে, কি বলেন? তো বলতেছে, ওটা তো আমার আপাতত জানা নাই। তাহলে আপনার আর ওয়াজ করা লাগবে না, আপনি শুধু
পারেন, আর কিছু নেই আপনার কাছে। এরকম হুজুর ঠেকানি কিছু লোক আছে না? কাব ইবনে মালিক ও চাচ্ছে এমন এক প্রশ্ন করবো উত্তর দিতে যেন না পারে। আল্লাহ নবী থমকে গেলেন, কিন্তু নিরাশ হলেন না। নবী চিন্তা করছেন, এখন যদি আমি নিরাশ হয়ে হোপলেস খেয়ে যাই, মুসলিম জাতি ক্ষতিগ্রস্ত হবে। কাব ইবনে মালিকের প্রশ্ন শুনে বলতেছে, বন্ধুরে আমি এখন তোমার কাছে উত্তরটা দেব। তুমি তো এতক্ষণ বুঝেছো মুহাম্মদ শেষ নবী, আখিরে জামানার নবী, এখন শেষ প্রশ্নের উত্তরটা আমি দেই, দয়া করে তুমি আমার কথাটা। কাব ইবনে মালিক বলতেছে, বলুন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, বন্ধু তুমি যখন আসতেছিলে তোমার স্ত্রী তোমাকে ডাক দিয়ে বলল, ও আমার স্বামী, তাওরাত তুমি আমারে পড়াই শুনাইছো, জব্বুর তুমি আমারে পড়াই শুনাইছো, ইনজিল তুমি আমারে পড়াই শুনাইছো। সেই কথায় আমি মুহাম্মাদের পরিচয় পেয়েছি। যদি যে বহাস করতে দেখো তৌরাতে জব্বুরি ইনজিলে বর্ণিত এই নবী সেই নবী, তাহলে আমার বিশ্বাস নবীর ঈদ আল্লাহ ফিরাইয়ে দেবে না। তুমি নবীর কানে কানে বলো, নবী যেন দোয়া করে আমাদের প্রতিবন্ধী মেয়েটা যেন ভালো হয়ে যায়। এই কথা বলেছিল তোমার স্ত্রী? কাব ইবনে মালিক বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমার স্ত্রী ওই কথাই বলেছিল। তাহলে এখন সিদ্ধান্ত তুমি কি নেবে? কাব ইবনে মালিক বলতেছে, আবু জাহেল আর উতবা সাহেবা, তোমরা যে ভুল তথ্য আমার কাছে দিয়েছিলাম, আমি পরে যেই দেখলাম ভুল তথ্য, এটা সঠিক তথ্য নয়। আমি এই 50,000 মানুষের সামনে ঘোষণা করতেছি, এই নবী শেষ নবী, এই নবী সঠিক নবী, এই নবীর ধর্ম সঠিক ধর্ম। আমি সবার সামনে কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কাব ইবনে মালিক যখন কালেমা পড়লো, আবু জেহেল তখন পিছন দিক থেকে পালাই চলে যাচ্ছে আর বলতেছে, জনগণ তো আমার এবার পিটাই মারবে, জনগণ তো আমাদের পিটাই মারবে। আল্লাহ পাক তাই বলতেছে, ওয়াকাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াহুম। কাব ইবনে মালিক কালেমা পড়ে মুসলমান হলো, কিন্তু এই দলের ভিতরে যারা বড় বড় মিথ্যাবাদী নেতা ছিল, তারা নফসের বশবর্তী হয়ে তারা কালেমা পড়লো না, তারা ময়দান থেকে চলে যাচ্ছে। এবার বলুন তো মুসলমান কয়জন আছে সামনে? মুসলমান কয়জন? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওরা বলো পালানি শুরু করেছে, ওরা বলো ভারতে যাওয়া শুরু করেছে, ওরা বলে আমেরিকায় যেতে শুরু করেছে, ওরা আর দেশে থাকবে না। তখন একজন দাঁড়িয়ে বলতেছে, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। সত্য আসছে বাতিল তো কাঁপছে, সত্য আসছে বাতিল তো কাঁপছে, এবার হবে প্রতিশোধের পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। আজও দেখতেছি সত্য যখন এসেছে, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যারা টোপলা টুপলি গোছাই নিয়ে চলে গেছে। আর আমরা আজকে নিয়ত করব, আর ওই মিথ্যাদেরকে বাংলার জমিনে মাথা উঁচু করতে দেওয়া হবে না। যদি রক্ত দিতে হয়, আবারও যদি বাইরে নামতে হয়, আবারও যদি চলে যেতে হয়, তবুও বাতিলদেরকে বাংলার জমিনে মাথা উঁচু করতে দেওয়া হবে না। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ এই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করে নিক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।